হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই গাজর কিচেন। ইফতারিতে ক্রিসপি আইটেম খেতে আমরা সবাই ভালোবাসি। পুরানো কোনো আইটেমকে যদি একটু নতুনভাবে তৈরি করা যায় তবে কেমন হয় বলুন তো? হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন চলে যাচ্ছি রেসিপিতে। এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো লম্বাটে শেপের করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি কেমন লম্বাটে শেপের করে কেটেছি। পেঁয়াজগুলো লম্বা হলে এর রেসিপিটা ভালো হয়। এর ভেতর হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লবণ মরিচ দিয়ে মেখে নিব। এভাবে পেঁয়াজটাকে মেখে নিলে পেঁয়াজের যে পানিটা আছে ওই পানিটা পেঁয়াজ থেকে বের হয়ে আসবে। পেঁয়াজের ভেতর থেকে পানিটা বের হয়ে আসলে এই রেসিপিটা অনেক বেশি ক্রিস্পি হবে। পেঁয়াজটাকে ম্যারিনেট করার পর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটাকে নরম হয়ে গেছে, সমস্ত পানি বের হয়ে গেছে। এর ভেতর কয়েকটা কাঁচামরিচ কুচি, 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা দিয়ে আবার এই পেঁয়াজটাকে একটু মিক্সড করে নিচ্ছি। এর ভেতর 1/4 কাপ বেসন আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করার জন্য এটা অনেক বেশি ক্রিস্পি হবে, তবে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিবেন। আর বেসনের পরিমাণটা একটু কম রাখবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে কোনো পানি অ্যাড করিনি, পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। তবে কারো যদি প্রয়োজন হয় এখানে একটু পানি দিয়ে নেবেন। চুলায় তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখান থেকে একটু করে পেঁয়াজের শেপ করে আমি দিয়ে দিচ্ছি। এখানে গোল শেপের তৈরি করেছি, আপনারা চাইলে স্কোয়ার শেপেরও তৈরি করতে পারবেন। এমন রাউন্ড শেপ করে সবগুলো আমি এখানে দিচ্ছি একে একে। একটা পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। এই আইটেমটিকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভাজলেই এটা ক্রিস্পি হবে। যখন এমন কালার এসছে তখন এগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। একদম ঝামেলাবিহীনভাবে ঝটপট খুব সহজভাবে তৈরি করে নিলাম এই রেসিপিটি। আপনাদের হাতেও যদি খুব কম সময় থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।